সব কিছু রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে ঢুকায়া দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, শুধুই তাই না, আল্লাহ আর জায়গায় বলেন ওয়ালাম রাব্বিম ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। এই পৃথিবী জলে স্থলে তাম পৃথিবীতে এমন কোন বিষয় নেই যেটা আল্লাহ স্পষ্ট করে এই কোরআনুল কারীমের ভিতরে ঢুকায়া দেন নাই। ওরা বলে এই কোরআন বলে রাজনীতির কোন কিতাব না। হ্যাঁ, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, চাকরি নীতি, সিভিক্স, ইকোনমিক্স যত আছে সব কিছুর কথা আল্লাহ কোরআনে ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ধরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন মানলেই শান্তি, আর কোরআনকে না মানলে অশান্তি। কোরআনকে মানলে কি শান্তি। আমি বলবো সেটাকে যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে তাদের পরিণতি কি হবে, তাদের ষড়যন্ত্রকারীদের পরিণতি কি হবে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে এমন কোন কথা আল্লাহ পাক বাদ দেন নাই। যেমন কেউ যদি অন্যায় করে, গুনাহ করে, হিসাব হবে কি হবে না? আরো করে কোন হবে কি হবে না? বিগত সরকার দলীয় ভাইয়েরা যারা বসে আছেন, হিসাব মিলান, কত অন্যায় করেছেন, একটু হিসাব মিলান। আমার আল্লাহ বোধহয় দেখে নাই, আল্লাহ বোধহয় জানে না। এই দুইজন যে দুই কান্দে আছে, এরা কি ঘাস কাটার জন্য আছে নাকি? এদের কাজ কি? লেখা। একজনে গোনা লেখে আর একজনে নেকি লেখে। আল্লাহ বান্দার এই জায়গায় এই যে গলার পিছে আল্লাহ কুদরতি ক্যামেরা সেট করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জিলজালার ভিতরে শেষে আল্লাহ বললেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আবার আল্লাহ বলে দিলেন যারা পরিমাণ ভালো হোক আর মন্দ হোক, শাইর শাররান ইয়ারা আর খায়রান ইয়ারা, যারা পরিমাণ অনুপরিমাণ হয় না কেন রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন, ছাড়বেন না। আল্লাহ আর এক জায়গায় বললেন রব্বুল আলামিনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল হাসিবিন। সূরা আনামের ভিতরে আল্লাহ বললেন এই হলো হুকমু ইল্লা লিল্লাহ ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল হাসিবিন। আল্লাহ পাক বললেন প্রভুত্ব সার্বভৌমত্ব কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তিনি ইয়াকুসুল হাক্কা, তিনি সত্য বর্ণনা করেন, ওয়া হুয়া খায়রুল হাসিবিন, তিনি হলেন উত্তম ফয়সালাকারী। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এই 16 বছরে আপনারা হিসাব মিলান। এই পালিয়ে যাওয়ার দলেরা কথা বলেন না, হ্যাঁ 41 সাল আল্লাহ কা 14 সাল দল এখানে পাও সালের গোষ্ঠী কি নেই, কিসের সাল? 41 সালে কি বয়ান। ঠাকুরগার নেতারা জানে না যে মাইয়া এইভাবে পালাইবে। কথা বলেন না, হ্যাঁ এতক্ষণ মাহফিলে কথা বলি এই মাহফিল তো হতেই দিত না, এই মাহফিল তো বন্ধ করে দিত। থানায় যাওয়া লাগতো, স্যার স্যার গো স্যার, হ্যাঁ ডিসি অফিসার, ডিসি অফিসার, এসপি অফিসার, কি যে পাইছে এই 16 বছর, কি যে রাজত্ব করছে আল্লাহ। যেমন তারা পারছিল আল্লাহ মিশায়া দিয়েছে। কথা বলেন, আমাদের বুঝতে পারবেন না, এটা আল্লাহই কাজ। ওই যে আপনার হিসাব আছে, ওলামায়ে কেরাম জানেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখো নাই হস্তি বাহিনী উপর আল্লাহ কিরূপ আচরণ করেছিল? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সমস্ত ষড়যন্ত্র ধূলিসাৎ করে দিয়েছেন। তারপরে কি করেছেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে, আবরাহার বিরুদ্ধে
আবাবিল পাখি প্রেরণ করলেন, ঝাঁকে ঝাঁকে তারা কঙ্কর মারলো। আর এরা 41 সাল পর্যন্ত থাকবে, মানুষদেরকে হত্যা করলো, গুম করলো। কি যায় যাক ক্ষমতা যেন আমার থাকে, এই যে বাহাদুরি, এই যে তাকাব্বুরি। আমার আল্লাহ কয় সীমা লঙ্ঘন করে ফেলিয়েছো, 16 বছর কোনো কথা বলি নাই। আমার আল্লাহ বলে 16টি বছর কোনো কথা বলি নাই। এই যে আপনার ফেরাউন, আল্লাহ তাকে এত লম্বা হায়াত দিয়েছেন, একদিনের জন্য মাথা ব্যথা দেন নাই, জ্বর দেন নাই, অসুস্থ হয় নাই। আল্লাহু আকবার। একদিনের জন্য ফেরাউনের মাথা ব্যথা, ওলামায়ে কেরাম জিজ্ঞেস করেন, একদিনের জন্য ফেরাউনের মাথা ব্যথা জ্বর সত্যি হয় নাই। লম্বা হায়াত আল্লাহ দিয়েছে। যখন বলতো আনা রব্বুকুমুল আলা, আল্লাহ ভাই আর তোমার ছাড় দেওয়া যায় না, সীমা লঙ্ঘন করে ফেলিয়েছো। এখন পানিতে সুবানি খাও আর মরো, পানিতে সুবানি খাও আর মরো। মরে নাই। নমরুদ বলেছিল আমি রব, ডাকাত করি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নমরুদ রে বেশি পারিস না। আল্লাহ এমন জিনিস দিয়া মারলেন, তাও সুস্থ ছিল না, অসুস্থ ল্যাংরা মশা। কথা বলে হ্যাঁ, আল্লাহর মায়ের আক্কেলের ভাই, তাও অসুস্থ একটা মশা। যে মশাটার পাও ভাঙা, সুস্থ হতে পারে? অসুস্থ মশা দিয়া এত বড় ক্ষমতা ধর নমরুদকে উপকার করে দিলেন, পৃথিবী থেকে বিদায় করে দিলেন। খা জুতার বাড়ি, জুতার বাড়ি খাইতে খাইতে নমরুদ শেষ। কথা কন, ফেরাউনকে চুপায়া চুপায়া শেষ। আল্লাহ সাইদি বলেছে পালাবার রাস্তা খুঁজে পাবা না, এন্দুরের গর্তে ঢুকলে সেখান থেকে এন্দুরের গর্ত খুঁজে পাবা না। কথা বলে, এই যে পালবার এন্দুরের গর্ত ঢুকতে ধরছিল, এই যে দরবেশ বাবা। কোন বাবা? দরবেশ বাবা। দেখেন কি সুন্দর দাড়ি, খেলার নাম বাবাজি। পালাইতে ধরছিল, আমার ভাইয়েরা এন্দুরের গর্তের ভিতরে টান দিয়ে বাইর করে নিয়ে আসছে। এ মুসলমান, এই জন্য ক্লিয়ার কথা বলে দিতে চাই, আমার আল্লাহ বললেন যে পাখি দিয়া, বাবাবিল দিয়া, কঙ্কর দিয়া শেষ করে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এদের 41-এর ক্ষমতা ছাত্র জনতা দিয়া নিষ্পেষিত করে দিলেন, ছাত্র জনতা দিয়ে শেষ করে দিলেন। কথা কোন ঠিক কিনা? বেরে আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। আল্লাহ পাক বলেন যে তিনি সত্য বর্ণনা করেন, তিনি হলেন কি হলেন উত্তম ফয়সালাকারী। তোমরা যা করেছো এই 16 বছর বিনা দোষে, বিনা দোষে এই বাংলাদেশের নিয়ামত মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছো। কথা বলেন, কথা বলে, আমরা ভুলে যাই নাই। বাংলাদেশে আসতে চাও, আসো, আসো, কোনো কথা নাই, আসো। বাংলাদেশে তুমি যদি আসতে চাও তাহলে আমাদের একটাই দাবি, সেটি হলো মতিউর রহমান নিজামীকে ফেরত দিতে হবে। বাংলায় যদি ঢুকতে চাও আলী হাসান মুজাহিদকে ফিরিয়ে দিতে হবে। বাংলায় ঢুকতে চাও কাদের মোল্লাকে ফিরিয়ে দিতে হবে। বাংলায় ঢুকতে চাও মীর কাসিমকে ফিরিয়ে দিতে হবে। বাংলায় যদি ঢুকতে চাও আমার রংপুরের পীরগঞ্জের আমার ভাই আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে। বাংলায় যদি ঢুকতে চাও তাহলে পানি লাগবে, পানি লাগবে, আমার মুগ্ধ ভাইকে ফিরিয়ে দিতে হবে। বাংলায় যদি ঢুকতে চাও 18 কোটি মানুষের নয়নের মণি আল্লামা সাঈদীকে ফিরিয়ে দিতে হবে। দুহাত করে খান। মারহাবা, মারহাবা বলেন। ভাই রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, পালাবার রাস্তা খুঁজে পাবা না। আমি গতকালে বলেছি পুলিশ প্রশাসন যারা বাংলাদেশের অনিষ্ট কামনা করেছো
যারা বিগত সরকারের দালালি করেছো, যারা জনগণের বুকের উপর গুলি চালিয়েছো, এখনো সবাই আছে বাংলার জমিন থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। বাংলাদেশের মানুষ তোমাদেরকে যেখানে পাবে দ্রুত মেরে পৃথিবী থেকে বিদায় করে দেবে। কথা বলে ঠিক। তোমাদেরকে দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে জনগণের জানমালের হেফাজতের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তোমার কি হুঁশ নাই? তোমার গায়ের ইউনিফর্মটা আমাদের এই খামের টাকায় কেনা। তোমার বউয়ের যে শাড়ি পরো ওই শাড়ি জনগণের টাকায় কেনা। তুমি যে গাড়িতে চলে বেড়াও ওই গাড়ির তেলের টাকা জনগণের। তুমি যে বুলেট জনগণের বুকের উপরে মারো সেই বুলেটটাও জনগণের টাকা। কথা বলে সেই জনগণের সঙ্গে গাদ্দারি, পালিয়ে যাও, দেশ থেকে পালিয়ে যাও। এটা বিগত 16 বছরের দেশ না, এটা নতুন স্বাধীন দেশ। কথা বলেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমি বর্তমান যারা উপদেষ্টা মন্ডলী আছেন আমি তাদেরকে অনুনয় বিনয় করে বলতে চাই, তাড়াতাড়ি করে এই সমস্ত অসৎ উপায় যারা অবলম্বন করেছে এদেরকে গ্রেফতার করা হোক। এদেরকে গ্রেফতার করেন, এদেরকে শাস্তির আয়ত্তায় নিয়ে আসেন। একটা অপরাধ না বলে শাস্তির আয়ত্তায় নিয়ে আসেন। এটা জনগণের দাবি। কথা বল ঠিক কিনা? এটা কার দাবি? এটা 18 কোটি মানুষের দাবি। তার কারণে দেশের কিচ্ছু রাখে নাই, এদেশের সব শেষ করে দিয়েছে। এদেশের টাকা মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে, এদেশের সমস্ত উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে, দেশের টাকা সব বিদেশে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা? যদি হাসিনা পালায় সেদিনও 4 পাতা সুটকেস সব সোনা দানা দিয়ে ভরা, এগুলো নিয়ে পালিয়ে গেছে। কথা কন, কথা কন। এগুলো নিয়ে পালিয়ে গেছে আমার ভাইয়েরা। বিধায় আমি খুব কষ্টে একটা গান আমি তৈরি করেছি, শুনলে আপনাদের ভালো লাগবে। এটা মারো প্রতি একটা গান বলবো, রাগ করবেন না তো। ডাক দিয়েছেন দয়াল আমারে, একটা গান আছে না, এক সময় গান। তোদের বাজারে হায় রে ডাক দিয়েছেন দয়াল আমারে। আমি এখানে একটু খালি সংযোজন করছি। ডাক দিয়েছেন ভারত আমারে, থাকবো না আর বেশিক্ষণ তোদের বাংলাতে। হায় রে ডাক দিয়েছেন ভারত আমারে। ও আমি কত জনের কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম। হায় রে দেখা না পাইলাম। ঠিক কিনা? ও আমি কত জনের কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম। হায় রে দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, থাকবো না আর বেশি দিন তোদের বাজারে, থাকবো না আর বেশি দিন তোদের বাংলাতে। হায় রে ডাক দিয়েছেন স্বামী আমারে। কথা কন। মুদির বলে গাও খুব গরম হয়ে আছে। কথা কন নাকি? হ্যাঁ, এই জন্য ডাক দিয়েছে স্বামী ধন, এখন চলে যাবে ভারতে। অন্য দেশে না গেল কেন? কথা কন নাকি? অন্য দেশ ছিল না, আপনার কি বলে মালয়েশিয়া ছিল, তারপরে আপনার সিঙ্গাপুর ছিল, আমেরিকা ছিল। দেশ না যায় ভারত গেল তো কি বোঝেন? কি বোঝেন? অবৈধভাবে 3 বার ক্ষমতায় ছিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম। হায় রে গলে পড়িলাম, আমার সাধের মালা যায় রে ভেসে। থাকবো না আর বেশি দিন
তোদের বাংলাতে হায় রে ডাক দিয়েছেন মোদি আমারে। গাইতাম না ভাই, কষ্ট কি অনেক কষ্ট, অনেক কষ্ট। তুমি যা করেছো আমার ভাইরা, বাংলায় থাকার মতো পরিস্থিতি তুমি রাখো নাই। কথা বলেন, কথা বলেন। এজন্য আল্লাহ পাক বলে আমি ধরি না, ধরি না, ধরি না, আর ধরিলে ছাড়ি না, ধরিলে ছাড়ি না। বিনা আমার মানে বসেন, 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 খেলা হবে, বসেন। মাঠ বড় আছে, খেলা জমবে, বসেন। হ্যাঁ, মাঠ প্রশস্ত আছে, খেলা হবে। পানি আর টিস্যু অনেক, পানি আর টিস্যু। 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলে পানির টেস্ট থাকবে, বলতে পারবেন না? পানি আনেন আর টিস্যু নিয়ে আসেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন শোনেন, তাফসীর শোনেন, আল্লাহ পাক কি বলছেন। তাহলে কোরআন, এই কোরআনে আল্লাহ কোন বিষয় বাদ দেন। ওমা হুয়া ইল্লা যিকরুল লিল, আমি এই আয়াতের উপরে আছে যিকরুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নসিহত উপদেশ করে প্রেরণ করেছেন। যে কোরআনটা নসিহত উপদেশ মর্যাদা আল্লাহ বললেন, রব্বুল আলামিন বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আপনার উপরে এমন একটি কিতাব অবতীর্ণ করেছি যা সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী। আল্লাহ পাক ক্লিয়ার করলেন, সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনাকারী। এখানে আল্লাহ কোনো কিছু বাদ দেন নাই। সমাজনীতি, রাজনীতি, ব্যবসানীতি, চাকরিনীতি, এ টু জেড, আলিফ থেকে ইয়া, রান্না থেকে সংসদ ভবন পর্যন্ত আল্লাহ কোনো কিছু বাদ দেন নাই। সবকিছু আল্লাহ স্পষ্ট করে আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন মুসলমানদের জন্য এটা সৎ পথ প্রদর্শন, মুসলমানদের জন্য সৎ পথ প্রদর্শক, আশীর্বাদ এবং সুসংবাদ রূপে আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছেন। যদি সুসংবাদে না হয় তাহলে আপনি দেখেন যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, সমস্ত নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন। নবীদেরকে মুজিজা দেন, ওলিদেরকে কারামতি দেন, ঠিক কিনা? তার নবীদের কি দেন? মুজিজা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিলেন লাঠি। কি দিলেন? লাঠি। লাঠি দিয়ে উনি সাপ তৈরি করতেন, ছেড়ে দিলে সাপ হয়, আবার ধরলে লাঠি হয়ে যায়। কথা বল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই যে লাঠি, এই লাঠি যদি আপনি ভালো দিকে ব্যবহার করেন ভালো। একবার সারা মুসলমান লাঠি চুরি করছে। কি চুরি করছে? লাঠি চুরি করছে। দেখছে যে ছেড়ে দিলে সাপ হয়, লাঠি দিয়ে পাতা পরে, লাঠি দিয়ে অনেক কারামতি মানে মুজিজা লাঠির মধ্যে। এই থাকতে থাকতে লাঠি দিয়ে পালাইছে। এখন অনেক লোক বাজারের মধ্যে জমছে, এক রাস্তার পাশে থেকে বহু লোক জমছে। হাতে কি আছে? লাঠি আছে। দেখে লোক অনেক, কি হয়েছে ভাই? আমাদের আব্বা মানে যাওয়া যাওয়া অবস্থা, মারা যাচ্ছে, এই জন্য আমার সবাই আত্মনাদ করছে। বাইরে দিকে সরেন, যদি আমি বাঁচাতে পারি আমাকে কি দিবেন? ওই যে লাঠি আছে, যদি বাঁচাতে পারি তাহলে আমাকে কি দিবেন? ভাই বাঁচাতে পারলে আপনাকে 1000 মোহর দেবো। আমি কোনো বাকি নেই, নগদ নিব, মোহর হাতে নিব, তারপরে আমি আমার কারামতি শুরু করব। আমার ভাইয়েরা, 5 মোহর দিল, বাবাকে বাঁচাইতে পারলে তো মোহর দিবি। মোহর দিল, উনি মোহর হাতে নিয়ে ওইদিকে সরে যান, আমি দেখেন কিভাবে আপনার বাবাকে বাঁচাই। আস্তে বেলা আপনি গায়ে ছোঁয়া দিলেন, ছোঁয়া দেওয়ার সাথে সাথে মরা শেষ। কি শেষ? যদিও 2 দিন বাসি হয়, নারী দিয়ে ছোঁয়া দেওয়ার সাথে ঘুরে মরা শেষ। এখন এর জীবন থাকবে, জীবন থাকবে। এই টাসকা লাগছে, পরে মাস শুরু করছে লাঠি দিয়ে পায়ের নিচ দিয়ে ছিঁড়ে দোল। আমার ভাই আসলে লাঠি হলো মুসার, মুসার যদি মুসা দেখায় এটা খাবে, এটা অন্য কেউ দেখালে থাকবে। তাহলে মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন লাঠি দিলেন। ফিরআউন যখন ধাওয়া করলেন, নীলনদের কাছাকাছি গেলেন, হযরত মুসা তার সৈন্যবাহিনী নিয়ে, মুসলমানদের নিয়ে
ওই নদের তীরে গিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। আল্লাহকে বললেন যে আল্লাহ কি হবে এখন, ফেরাউন তো আসতেছে আমাদের ধরে ফেলবে। আল্লাহ কয় মুসা রে তোমার লাঠিটা ফেলিয়ে দাও পানির উপরে। আল্লাহ কয় এটা কথা, মানুষ বিপদে পড়লে লাঠি ইত্যাদি হাতে নেয়, আর আপনি বলছেন লাঠি ফেলায়া দাও, আরো মায়ের না। আল্লাহ কয় মুসা রে তোমারে যা বলছি তুমি তাই করো। ও মুসা লাঠি সাগরের উপরে বাড়ি দাও। মুসা যখন লাঠি দিয়া বাড়ি দিলেন, রব্বুল আলামিন সাগরের পানিটাকে সরায়া দিয়া মুসলমানদের পারাপারের জন্য 12টা রাস্তা বানায়া দিলেন। সুবহানাল্লাহ। এই যে লাঠির মুজিজা, আঘাত করলে রাস্তা হয়ে গেল। ওই পারে যাইয়া মুসা নবী লাঠি দিয়া পানির মধ্যে রাস্তার উপরে আঘাত করে যেন মিশে যায়, আবার রাস্তা না থাকে। আল্লাহ কয় মুসা পাগলামি করো না, পাগলামি করো না, এটা আঘাত দিও না। এই আঘাত দিলে পানি আবার রাস্তা মুছবে না, কেননা আমি রব্বুল আলামিন ফেরাউন তার গোষ্ঠীদের মারার এটা ফাঁদ বানায়া রাখছি। ওদেরকে আসতে দাও, আসতে দাও মুসা, পাগলামি করো না, লাঠি দিয়া বাড়ি দিও না। তুমি তোমার দল বল নিয়ে নিরাপদ জায়গায় চলে যাও, আমার খেলাটা খেলতে দাও। আমার ভাইয়েরা ফেরাউন আসলো, বিশাল রোড, বাবারে বাবে বানাইছে, বিশাল রোড মনে হয় বাবে আগে দিয়ে বাবে দিয়ে রাখছে। বিশাল রোড, 12টা রাস্তা, সৈন্যবাহিনী উট ইত্যাদি ইত্যাদি নিয়া নবীর পিছনে ধাওয়া করলেন। মাঝস্থলে যখন গেলেন, আল্লাহ কয় পানি রে তুমি কার অর্ডার মানো? আল্লাহ তোমার। সুবহানাল্লাহ। ও পানি রে তুমি কার হুকুম মানো? আল্লাহ তোমার হুকুম মানি। তাহলে আমার হুকুম যদি মানো একাকার হয়ে যাও। রাস্তা হারিয়ে গেল, আর ফেরাউনের বাহিনী হাবুডুবু খেয়ে জায়গায় খতম। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলাকে শেষ করে দিলেন, আর পানিকে হুকুম করলেন পানি রে ফেরাউনকে পচাবি না, ফেরাউনকে পচাবি না। আমার আল্লাহ ওই ফেরাউনের দেশ করে মেরে দিলেন, মেডিসিন মারলেন যাতে করে সে পচে না যায়, গলে না যায়। আমার ভাইয়েরা, আল্লাহর সিদ্ধান্ত হলো এই ফিরাউনের লাশ যেন কিয়ামত পর্যন্ত মানুষ দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহর সঙ্গে তাকাব্বুরি করলে তার পরিণতি এই হয়। ওইটা ছিল লেডাস ফেরাউন, আর আমাদেরটা হলো লেডিস ফেরাউন। হুজুরের কথা বল না কেন? ওইটা ছিল কি লেডাস, আর এটা হলো লেডিস। কথা কন, ফেরাউনের কোন অংশে কম করছে? কন ফেরাউনের কোন অংশে কম করছে? এই যে 41 সাল পর্যন্ত থাকবো, এটা হলো ফেরাউনের হিসাব। কথা কন না কেন? এটা কার হিসাব? ফেরাউনের হিসাব। মানে আল্লাহ ছাড়া কথা, আল্লাহ ছাড়া যারা কথা বলে তাদের পরিণতি এই হয়। কথা কন। ও আমার মুসলমানেরা, এদিকে তাকান আর কথা শোনেন। তাহলে মুসার হলো লাঠি, তারপরে আসেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনার হলো মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে এমন মুজিজা দিলেন, 1000 বছরের কবরের পাশে দাঁড়িয়ে যদি বলে কুম বিসমিল্লাহ, সঙ্গে সঙ্গে কবরবাসী বাহির হয়ে আসে, পরিচয় দিয়ে আবার ঢুকে যায়। 1000 জন্ম থেকে অন্ধ, এভাবে চোখের উপরে যখন হাতটা এরা মুছে দেয়, সঙ্গে সঙ্গে চক্ষুষ্মান হয়ে যায়। তারপরে হাম জন্ম থেকে মাথায় মাথায় চুল নাই, এটা জন্ম থেকে যা বাঁধেন নাই, হাত এভাবে যাওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর চুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হলো কার? কার? ঈসা নবীর মুজিজা। ও আমার ভাইয়েরা, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, লোহায় যখন হাত দেন মোমের মতো বলে যায়। এই লোহা দিয়ে অস্ত্রপাতি, যুদ্ধাস্ত্র তৈরি করে বিক্রি করে জীবন উপকরণের জন্য। আমার ভাইজান, আমার আল্লাহ ডাক দিয়া বলে
আমি সমস্ত নবীদেরকে মুজিজা দিয়েছি, নবী গো আপনাকেও মুজিজা দিলাম, তবে আপনার মুজিজার নাম হলো আল কোরআন। রাসূলের মুজিজার নাম কি? আল কোরআন। আমার ভাইরা, সমস্ত নবীরা ইন্তেকালের পরে তাদের মুজিজা নিয়ে তারা কবরের ভিতরে ঢুকে গেছে, আর লোহায় হাত দিলে কোন মানুষ আর লোহা বমের মতো গলে না, গলে 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 না, আর মাথায় হাত দিলে আর চুল হয় না, সেই হাত আর নাই। একসময় আমাদের এলাকায় পীর সাহেবেরা আসছিল, কি আসে নাই? পীর সাহেবেরা আসছিল। আমার ভাইয়ের ইতিহাসে পাওয়া যায় যে বয়ম বয়ম বয়ম, যে মা কাছের বয়ম, কাছে বম বম কয় না, কি বলে কাছের বয়ম, ওই ফু দিছে কয় হুজুর লাগে নেই, হুজুর ভালো করে জান, হুজুর ফু দিছে ফাটি দিছে, বয়ম ফাটি যায়। তারপরে ইতিহাসে শুনেছি, সত্য কিনা জানি না, তবে অলিদের জমানে শুনেছি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি গাছের নিচে যা বসে দাঁড়িয়েছে না বসেছিলেন, কাক বলে পায়খানা করে দিয়েছে, আর কাকের দিকে বলে চোখ ঘুমাইছে, কাক বলে কি হয়েছে ভস্মীভূত হয়ে গেছে। এগুলো আর কি অনেক সময় অলিরা বলেছিলেন। আমার ভাইয়েরা, সত্য যদি হয়, এটা কিন্তু 100-এর মধ্যে 98% মিছে কথা, সত্য যদি হয় তাহলে তাদের কারামতিরা ছিল একরকম, তারা ছিল জবানে যা বলছিল তাই, হালাল খেয়েছিল, ঠিক কিনা? হালাল করেছিল, সব হালাল ছিল। এখনকার বিশ্বাস 100-এর মধ্যে 98 জন হারামখোর। কথা বল না কেন? 100-এর মধ্যে 98 জনই হারামখোর। এরা বলে জিকির দিয়েই জান্নাতে যাবে, এরা তাসবিহ দিয়েই জান্নাতে যাবে। তুই জিকির দিয়েই জান্নাতে যায়, তাসবিহ দিয়েই জান্নাতে যায়। তা আমার রাসূলের মতো এত বড় বিশ্বাস পৃথিবীতে ছিল? কথা বল। তাহলে আমার রাসূল এই তাসবিহ না করে খালি তাসবিহ তো রাসূল করেন নাই, নবী তার যুদ্ধ করলেন না, খালি কি যুদ্ধ করছেন? 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করছেন। কথা কয় না? কয়টা কয়টা? 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আমার নবীর জান্নাত ভেঙে গেছে, আমার নবীর মাথায় হেলমেট ভেঙে পড়া ঢুকেছে, আমার নবীকে মারতে মারতে টাইলরের মতো জর্জরিত করে ফেলিয়েছে। আমার নবীকে তায়েফের ময়দানে কাফের বেঈমান মুশরিকের দোসরেরা আমার নবীকে পাথর মেরে মেরে তায়েফের ময়দানে একবার দুবার নয় 3 বার বেহুশ করে আমার নবীকে দিয়েছিল। আমার ভাইয়েরা, দিন কায়েমের জন্য, ইসলাম প্রচারের জন্য, আল্লাহকে চিনবার জন্য আমার রাসূল দাওয়াত দিয়েছে বলে এই বিধায়। আপনি কয় জায়গায় মাইর খাইছেন? ষাট বুজুর্গ, 60 কয় জায়গায় মাইর খাইছেন? কয় জায়গায়? কয় জিহাদ করা যাবে না বাবা, পরিবেশ নাই। আল্লাহ স্পষ্ট কোরআনে বলছেন, বলেন কোরআন কারীম খোলেন, আল্লাহ স্পষ্ট সূরা বাকারার 216 নম্বর আয়াত। এখনই দেখেন, আবেদন যারা আছেন চমৎকার করে দেখেন, সূরা বাকারা কয় নম্বর? 102 16 নম্বর আয়াত। আল্লাহ পাক স্পষ্ট করে 216 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। কি জানাইছে? রব্বুল আলামিন বললেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে জিহাদকে আমি আল্লাহ ফরজ করে দিলাম, তোমরা জিহাদ করো। নবীজিকে সূরা তাওবার 73 নম্বর আয়াতে নবীজিকে আল্লাহ বলে দিলেন, নবী গো, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিক ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। ও নবী, আপনি কাফের আর মুনাফিক মুশরিক যারা, তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেন। অর্থাৎ যারা কোরআন মানে না, বিনা দলিলে তারা হলো কাফের, বিনা দলিলে কাফের। আর যারা দুমুখো সাপ, এরা হচ্ছে মুনাফিক। কথা কোন কথা কোন? ও নবী, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কথা কোন ঠিক কিনা? এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কোরআন নামের মুজিজা দিলেন, আর অন্যান্য নবীদেরকে যা দিলেন তারা মরে যাওয়ার পর সব কিছু নিয়ে কবরে ঢুকে গেছে। আর নবীকে জিজ্ঞেস করেছেন, ও আমার হাবিব, আপনি কেন আপনি কোরআন নিয়ে কি সাথে যাবেন না? তাই না, আল্লাহ কোরআন আমি সাথে নিয়ে যাব না, কোরআন দুনিয়ার জমিনে থাকবে। কেননা আপনি কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে এটা হলো হুদাউ ওয়া বুশরা রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কেননা এটা হচ্ছে
আশীর্বাদ এবং এটা হচ্ছে সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কি সুসংবাদ? কোরআন দুনিয়ায় থাকবে মুজিজা। আমার গুনাহগার উম্মতেরা কোরআনকে ধরবে, কোরআনকে চুমা খাবে। কোরআন ধরলেও সওয়াব, কোরআন পড়লেও সওয়াব, কোরআন মানলেও সওয়াব, কোরআনে চুমা দিলেও সওয়াব, গালে লাগালে সওয়াব, কপালে লাগালে সওয়াব, বুকে লাগালে সওয়াব, চুমা দিলেও সওয়াব। এমন একটি কিতাব আমার ভাইয়েরা, যা করবেন খালি সওয়াব আর সওয়াব। এটা জাতির জন্য সুসংবাদ, ঠিক কিনা? এই কোরআনকে মানবেন, জীবনটা কি হবে? জীবনটা আনন্দে ভরে যাবে, জীবনটা সুখময় জীবন হবে। ও আমার ভাইয়েরা, বিধায় উল্টা পাল্টা কোনো বোঝা যাবে না। এজন্য কোরআন মাফিক আমাদের জীবন করতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কি জন্য প্রেরণ করলেন, এই কোরআনটা কি জন্য প্রেরণ করেছেন, এই কথা আল্লাহ কোরআনুল কারীম দিয়ে জাতিকে জানায়া দিয়েছেন। মানুষ যেমন তৈরি করেছেন, এই মানুষকে কি জন্য বানাইছেন, কি উদ্দেশ্য আছে না নাই? কি জন্য মানুষকে বানালেন আল্লাহ, সে কথা কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানায়া দিলেন। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানুষ সকল তোমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামীর জন্য, দাসত্বের জন্য, ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষকে ইবাদতের জন্য আল্লাহ বানিয়েছেন। আর আল্লাহ পাক বললেন, বান্দারে তোমাদেরকে ইবাদতের জন্য তোমরা কেমনে চলবা, কেমনে ইবাদত করবা, কেমনে খাবা, তোমাদের কর্মনীতি কি হবে, রাজনীতি কি হবে, কোন দলের সাথে তোমাদেরকে মিশতে হবে, কোন দলে যোগ দিতে হবে, কোন দলে যোগ দিলে ঈমান থাকবে, কোন দলে যোগ দিলে ঈমান থাকবে না। বান্দারে সব কিছুর কোনেশন আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিয়েছি। ও বান্দা, কি জন্য কোরআন নাজিল করেছি শুনে রাখ। রব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ বললেন, আমি কোরআন ও আয়াতুল হারফে মুকাত্তাত, অর্থ কি জানেন? আল্লাহ জানেন। কিতাব, এটি একটি গ্রন্থ, আজিজুল হামিদ, পরাক্রান্তশালী। রব্বুল আলামিনের নির্দেশিত পথের দিকে পথ ভোলা মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানে মানুষকে বাহির করে আনা কোত্থেকে? অন্ধকার থেকে আলোর দিকে, নূরের দিকে বাহির করে আনার জন্য আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিনামার মুসলমান ভাইয়েরা, এটাই যদি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যারা মানবে, কোরআন মাফিক যারা জীবন করবে, এরা মুমিন। এরা কি? জোরে কোন? এরা হলো মুমিন। আল্লাহ পাক বললেন, মুমিনদের জন্য বিরাট অনুগ্রহ আল্লাহ রেখে দিয়েছেন। সূরা আযহাব 47 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, 425 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন রব্বুল আলামিন বলে দিলেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। আপনি মুমিনদেরকে সুসংবাদ দেন, ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দেন, বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, সুসংবাদ দেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিরাট অনুগ্রহ রয়েছে। মুমিনদের সুসংবাদ দেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, দিন কায়েমের জন্য
যারা লড়াই করবে, জমিনে দিন প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করবে, তাদের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। সুসংবাদ দেন তাদেরকে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি আছে? আপনি মরলেও লাভ, বাঁচলেও লাভ। মরলে শহীদ, বাঁচলে গাজী। সুবহানাল্লাহ কয় না? মরলে কি শহীদ আর বাঁচলে গাজী। মরে যে যাবেন, আপনি মাটিতে মিশে যাবেন না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আমার ভাইরা, আল্লাহ রাস্তায় যারা কি হয়? শহীদ হয়। তোমরা তাদেরকে মৃত্যু বলো না, খবরদার মৃত্যু বলো না। বাল আহইয়া, বরং তারা হলো জীবিত। ওয়ালাকিন লা ইয়াশউরুন, তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, দিন কায়েমের জন্য যারা লড়াই করবে, তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে অনুগ্রহটা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সাহায্য করেছেন। তাইফে আপনার কি বলে মুতার যুদ্ধে, তারপরে খন্দকের যুদ্ধে। কোন যুদ্ধে আল্লাহ সাহায্য করেন নাই? আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি সাহায্য চেয়েছেন, সংখ্যায় কম, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিজয় আমার রাসূলের হাতে দিয়েছেন। বদরের ময়দানটাই ধরেন, এটা দিন কায়েমের যুদ্ধ ছিল। এটা কি ছিল? এটা দিন কায়েমের, জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। এই জন্য বদরের ময়দানে যুদ্ধ, কাফেরদের সাথে মুসলমানের যুদ্ধ। সুবহানাল্লাহ। এই যুদ্ধের ভিতরে আল্লাহর নবীর সৈন্য ছিল মাত্র 313 জন। কাফেরের সংখ্যা কত? 1000-এরও বেশি। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেরদের বিরুদ্ধে লড়াই। শেষ পরিণতি কি হলো? কাফেররা পরাজিত হয়ে গেল, আর জয়লাভ করলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুসলমানদের জয় হলো। আমার ভাইয়া ক্লান্ত, বদরের ময়দানে সাহাবা ক্লান্ত, রাসূল ক্লান্ত, তাবুর ভিতরে হুজুর আরাম করছেন। এমন সময় একজন সাহাবী এসে তাবুর বাহিরে ভিতরে ঢোকার অনুমতি চাচ্ছেন। হুজুর অনুমতি দিলেন, সাহাবী ভিতরে প্রবেশ করলেন। বললেন, নবী গো, আমি বদরের ময়দানে যুদ্ধ করা অবস্থায় আমি দেখেছি আসমান থেকে অসংখ্য আল্লাহ রহমতের ফেরেশতা, সাদা পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, ঘোড়াওয়ালা অসংখ্য মুজাহিদ আসমান থেকে বদরের ময়দানে নামতে দেখেছি। নবীজি মুস্কি হাসি দিলেন, কিছুই বলছেন না। কেননা নবীজি বানিয়ে কোনো কথা বলেন না। নবীজি জিবরাইল অপেক্ষা করতেছেন। ততক্ষণাতে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। বললেন, নবী গো, সাহাবী যা বলেছে সঠিক বলেছে। ওগো নবী, আপনি বদরের ময়দানে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন বিধায় আল্লাহর প্রতি সাহায্য হক হয়ে ওয়াজিব হয়ে গেছে। রব্বুল আলামিন বদরের ময়দানে আপনার 313 জন মুজাহিদের সাথে আমার আল্লাহ 3000 আসমানি ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছে। আরো জোরে কোন, জোরে কোন। তাহলে আমার ভাইয়েরা, যদি আপনি মুমিন হন, ইমানদার হন, তাহলে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া আছে না? আল্লাহর অনুগ্রহ নাই? আল্লাহর দয়া নাই? আল্লাহর দয়া আছে। ও আমার মুসলমান ভাইয়েরা, শুধু এটাই নাই, মুতার যুদ্ধে দেখেন কাফেররা প্রায় লক্ষাধিক, লক্ষেরও বেশি কাফের, আর মুসলমানের সংখ্যা মাত্র 3000। কয় হাজার? জোরে কোন। মুতার যুদ্ধের ইতিহাস আল্লামা সাঈদী খুব সুন্দর করে বলতে, আমরা তো পারবো না। আমার ভাইয়েরা, এই ফুলটাকে এই শয়তানেরা ধরে ফেলে দিয়েছে। তোমরা কি মনে করেছো যদি 50 বছর পরেও তোমাদের কারো হত্যার বিচার হয়, আমরা তো একদিন থাকবো না? আমাদের পরবর্তী প্রজন্ম 100 বছর পরে হলেও আল্লামা সাঈদীর হত্যার বিচার এই বাংলাদেশেই হবে। তাকবীর হবে, তাকবীর।
ইমানকে বুকে লালন করো, চরিত্র ভালো করো, কোরআনকে বুকে লালন করো। তোমাদেরকে বলে আমরা তো একদিন থাকবো না, তোমাদেরকে বলে যাচ্ছি এই বাংলাদেশে আল্লামা সাঈদীর হত্যাকারীদের বিচার 100 বছর পরে হলেও এই বাংলাদেশের জমিনে তাদের বিচার হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, খুব মনোযোগ দেন। মুতার যুদ্ধের সংখ্যা কত ছিল? মুসলমানের সংখ্যা হলো কয়জন? 300, মাত্র 3000। কাফেরের সংখ্যা লক্ষেরও বেশি। জয় কারা ভালো, জয় আল্লাহ। আমার নবীজির হাতে দিলেন। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, মুতার যুদ্ধের ডাক এসে গেছে, তোমাদেরকে যুদ্ধে যেতে হবে। সাহাবারা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজির গো নবী, জীবন দিতে পারি, আমরা কোনো পরোয়া করি না। আপনি ডাক দিলে আমরা জীবন দিয়ে দিব। সুবহানাল্লাহ! কি হৃদয়ে তামান্না! কেন রাসূল বলেছেন যে যারা শহীদ হয় তারা জান্নাতি। শহীদ হলে কি? জান্নাতি। শহীদ হলেই জান্নাতি। এজন্য আমাদের বুকে এটাই থাকবে যে আল্লাহ তুমি মৃত্যু দিবা একদিন, শহীদি মৃত্যু দিও। আল্লাহ, আল্লাহ তুমি মৃত্যু দাও, শহীদি মৃত্যু দাও। এই শহীদি মৃত্যুর তামান্না হৃদয়ে লালন করতে হবে, কেননা শহীদদের কোনো হিসাব হয় না। সুবহানাল্লাহ! আল্লাহ ডাক দিয়া বলেন, শহীদেরা তোমাদের গায়ে রক্ত কেন, জামা কাপড়ে রক্ত কেন? তখন শহীদেরা বলবে যে আল্লাহ তোমার দিন জমিনে কায়েম করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করেছি। এই অপরাধে কাফের বেঈমান মুশরিকরা আমাদেরকে মেরেছে, আমাদেরকে বাঁচতে দেয় নাই, আমাদেরকে কতল করেছে, আমাদেরকে শহীদ করে দিয়েছে। সেই রক্ত মাখা জামা কাপড় নিয়ে আজ তোমার দরবারে হাজির হয়েছি। আল্লাহ পাক বলবে, শহীদেরা নিজের বউয়ের স্ত্রীর মায়া করো নাই, সন্তানের মায়া করো নাই, জমাজমি টাকা পয়সার মায়া করো নাই, জীবনের মায়া করো নাই, আমার জন্য জীবন দিয়া দিলা। যা, আজ তোমার আর কোনো হিসাব নাই, বিনা হিসাবে তোমাদেরকে আমার জান্নাতে দাখিল হয়ে যা। আমার ভাইজান, হুজুর বললেন, সাহাবারা মুতার যুদ্ধের ডাক এসেছে। এই যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি হবে। কয়জন? 3 জন সেনাপতি হবে। প্রথম সেনাপতি হবে যায়েদ। যায়েদ কোথায়? যায়েদ দাঁড়িয়ে গেল। দ্বিতীয় সেনাপতি হবে হযরত জাফর বিন আবি তালিব, তিনিও দাঁড়িয়ে গেলেন। 3 নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওহা, তিনিও দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, তোমরা বাড়িতে যাও, তোমার বিবি বাল বাচ্চা যারা আছে তাদের কাছে তোমরা বিদায় সালাম নিয়ে আসো, তোমরা এই যুদ্ধের সেনাপতি। এখন তারা চিন্তা করলো, হায় রে, একটা যুদ্ধে তো 1 জন সেনাপতি হয়, আর রাসূল ঘোষণা করলো 3 জন সেনাপতি। তাহলে বোঝা গেল একজন আর বাড়িতে ফিরে আসবো না, নিশ্চিত শহীদ। যায়েদ দাঁড়িয়ে বলল, ইয়া নবী আল্লাহ, আমি তো হাজির, আমি আর কই যাব, আপনি আমার আব্বা, আপনি সব, আমি হাজির। বাস হযরত জাফর বিন আবি তালিব রওনা দিলেন। আর আব্দুল বিন রাওহা ওই দিন তার বাসর রাত, নতুন বিয়ে করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমি কেন এই ঘটনাটা বলতেছি? একটু জিহাদের তামান্না হৃদয়ে লালন করার জন্য, আমার ভাইয়েরা প্রস্তুত থাকার জন্য। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, এদেরকে যেমন আমরা তাড়িয়ে দিয়েছি, ভবিষ্যতেও যারা এরকম করবে এই দেশের জমিনে জায়গা হবে না। কথা কন, কথা কন। ভবিষ্যতেও যারা মাস্তানি করবে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, তাদেরও জায়গা এই জমিনে হবে না। কেননা এই জমিন শাহজালালের জমিন, এই জমিন তিতুমিরের জমিন, এই জমিন মাওলানা কারামত আলী জনপুরের জমিন, এই জমিন লাখো শহীদের জমিন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, জাফর বিন আবি তালিব বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে জাফর বিন আবি তালিব বিবিকে সালাম দিলেন, বললেন, বিবি রে, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে, নবীজি আমাকে সেনাপতি বানাইছেন, যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, স্বামী একটু আসো, তোমারে দেখে নেই। স্বামী গো, একটু আসো, তোমারে দেখে নেই। আমার ভাইয়েরা, আবু জাফর বিন আবি তালিব বললেন যে না, হবে না। বন্ধুগণ আমার,
এবার হযরতে জাফর ইবনে আবী তালিব হাত তুলতার শাস্ত্রী হাত তুললেন যে আল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাচ্ছে, তুমি আমার স্বামীকে যুদ্ধের ময়দানের গাজী বানায়া ফিরায়া দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জাফর ইবনে আবী তালিব তরবারের উল্টা পিঠ দিয়ে বিবির হাতের উপরে মৃদু মৃদু আঘাত করে বিবিকে বলতেছে, বিবি রে, উল্টা দোয়া করো না, তোমার উল্টা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। কেননা আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে, নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। বিবিরে কান্দিস না, দেখা হবে কিয়ামতের ময়দানে। জাফর ইবনে আবী তালিব রওনা দিলেন। পিছনে বিবি কাটা কবুতরের মতো ছটফট করতেছে, বাচ্চাগুলো চিৎকার মারতেছে আর বলতেছে আব্বু আব্বু বলে কাঁদতেছে। একটা বারের জন্য জাফর ইবনে আবী তালিব ঘুরে তাকালেন না, কে কান্দে আর কে দৌড়ায় চলে গেলেন যুদ্ধের ময়দানে। আব্দুল্লাহ বিন রওহা তিনি ওই দিন নতুন বাসর রাত বিবাহ করেছেন, বাসর রাত হবে। এরকম কোন যুবক আছে বাসর ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে যাবা? হ্যাঁ, এরকম যুবক কয়জন আছে? টকটকে যুবক। বাসর রাত ঘরের দরওয়াজায় চৌকাঠের উপরে দাঁড়িয়ে বিবিকে সালাম দেন, বিবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি, তোমার সঙ্গে বিবাহ হয়েছে, তোমার হক আমি আদায় করতে পারলাম না, কেননা আমাকে প্রিয় নবী মুতার যুদ্ধের ৩য় নম্বর সেনাপতি নির্বাচন করেছেন। আমি চলে যাচ্ছি, দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি বললেন, শোনো, তুমি তো জানো আমি আরবের মধ্যে একজন সুন্দর রমণী, আমিও জানি তুমি একজন সুন্দর সুপুরুষ, কিন্তু তোমার সঙ্গে বিবাহ হলো, তোমার চেহারাটা দেখা হলো না। একবার ঘরের ভিতরে আসো, তোমার চেহারাটাকে আমি সুন্দর করে দেখে নেই। জাফর বিন আব্দুল্লাহ বিন রওহা বললেন, বিবি রে, ঘরের ভিতরে ঢুকবো না, ঘরের ভিতরে ঢুকলে পরে তোমার প্রতি আমার প্রেমের আকর্ষণ বাড়বে, ভালোবাসা বাড়বে, যুদ্ধে যাওয়া হবে না। বিবি বলল, আল্লাহে, আল্লাহর কসম করে বলি, প্রেম নিবেদন করব না, ভালোবাসা দিব না, তোমার চেহারাটা একবার সুন্দর করে দেখে নিব, যাতে করে কাল কিয়ামতের ময়দানে অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করে নিতে পারি। জাফর ইবনে আবী তালিব বললেন, তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, সবর করে থাকতে পারো, জীবনটা কাটিয়ে দিতে পারো, তাহলে ঢুকতে হবে না, পরিচয়ের দরকার নাই। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবেন। চলে গেলেন তিনজনে যুদ্ধের ময়দানে। তুমুল যুদ্ধ, 1 লক্ষেরও বেশি আর 3000। আল্লাহু আকবার। তুমুল যুদ্ধ চলল। ভাইরা আমার, হযরত যায়েদ শহীদ হয়ে গেলেন। ইসলামের পতাকা জাফর বিন আবী তালিব ধারণ করলেন। জাফর বিন আবী তালিবকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে সৈন্যরা, কাফেররা। ডাইন হাতে কোপ মেরেছে, ডাইন হাতটা আমার ভাইয়েরা কেটে গিয়ে এই বাজুর মধ্যে ঝুলতেছে। তারপরে বাম হাতে কোপ মেরেছে, বাম হাতটা পড়ে গিয়েছে। ডান হাতটা যখন ঝুলতেছিল, ডান হাতটা ছিঁড়ে ফেলে দিয়ে ইসলামের পতাকাটা আস্তে করে 2 কাটা বাজুর সঙ্গে দিয়ে এভাবে ধরে আছে। পার্শ্বের সাহাবীকে বলতে, সাহাবী ভাই আমার, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না, কেননা আমি এই যুদ্ধের ময়দান থেকে আমি জান্নাতি সুঘ্রাণ পেতেছি। আল্লাহু আকবার। আমি হয়তো বেশিক্ষণ আর বাঁচবো না, তবে আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ আমার দেহে রূহ আছে আমি এই ইসলামের পতাকা জমিনে ফেলতে দিব না। ঘোষণা হয়ে গেল। জাফর বিন আবী তালিব তিনিও শহীদ হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন রওহা দৌড় দিয়ে আসলেন, এসে দূর থেকে দেখেন ইসলামের ঝান্ডাটা উঁচা হয়ে আছে। অবাক হয়ে গেলেন, ইসলামের ঝান্ডা কে উঁচা করে রাখলো? তিনি এসে দেখেন তারা কাফেররা জাফর বিন আবী তালিবের হাত কেটে একদিকে রেখেছে, পা কেটে আরেক দিকে রেখেছে, দেহ কেটে আরেক দিকে রেখেছে, শুধু কল্লাটা আরেক দিকে পড়ে থেকে ইসলামের পতাকাটা কামড়ায় ধরে উঁচা করে রেখে দিয়েছে, জমিনে ফেলতে দেয় নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানরা, এটাই ছিল ইসলামের সেই মুসলিমদের, সেই সমস্ত সাহাবায়ে কেরামদের
জিহাদি তামান্না। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, আল্লাহ পাকের দয়া আমাদের উপর আছে না নাই? আল্লাহ পাক বললেন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। আমার ভাইয়েরা, আল্লাহর অনুগ্রহ দয়া। আর বলেছেন খবরদার নবী গো, কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করুন, তাদের ঠিকানা হলো জাহান্নাম। কাফেরদের বিরুদ্ধে আমাদের কি করতে হবে? যুদ্ধ করতে হবে। এটা বলার একটাই কারণ হলো যাতে করে এই বিজয়ের প্রাককালে আমাদের জিহাদি তামান্না হৃদয়ে জাগ্রত থাকে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, একটু জিকির করেন লা